কি গো মাইয়া, এই গ্রাম থেকে কই যাইতাছো তুমি একা একা? কওয়া যাইব কি? গ্যারামে আর কত, ঘরে ঘরে এখন টেইলার্সের কাম পারে মাইনছে। বড় চাচাই কইছে শহরে আইলে গার্মেন্টসে কাম লইয়া দিব, এই জন্যই ঢাকা যাইতেছি। ও, ভালো ভালো। বাজান, ওই জানলাটা লাগাই দিয়া বসো। আর এই নাও টিস্যু, হাতটা মুইসা ফেলাও। তামা, ওই তোমার বড় চাচাই থাকে কই? জানি না ঠিক, চাচাই আমার জন্য সায়েদাবাদ অপেক্ষা করব কইছে। আগে কখনো ঢাকা আইছিলে? না। এমনি একা একটা মাইয়া ঢাকা শহর চিনো না আর যাইতাছো? চিনি না দেখে কি যাওন যাইব না? চিনি না তো কি চিনমু। ও আচ্ছা, কথা খারাপ কম নাই। কি হইল মা? উইঠা দাঁড়াইলা যে? এমনি চাচা। তোমার কি পাও ব্যথা করতাছে? না চাচা, আপনার জায়গা বেশি লাগে, তাই আপনারে জায়গা কইরা দিলাম। আমার সমস্যা হইতাছে না, আপনি বসেন। বাস একটু পর পর ব্রেক কষলে আপনার সমস্যা হবে, ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারবেন না। বসুন প্লিজ। না না, সমস্যা নাই। আবা, আপনি বসেন না কে? এই চাচা আর জায়গা বেশি লাগে, তাই জায়গা সাইডা দিছি। বুঝছি আপা, বুঝছি। এই জানোয়ার গুলার মানুষ হইল না। কিছু মনে করেন না, আমি চুপচাপ থাকতে পারি না। আরে না, সমস্যা নেই। কি বলতে চান বলুন। আপনি নামবেন কই? জি, আমি সায়েদাবাদ নামবো। আপনি সায়দাবাদ নামবেন? যাক, ভালোই হইল, আমিও সায়দাবাদই নামবো। আপনি কি প্রথম ঢাকা যাচ্ছেন? হ, চাকরি করুম ঢাকা গিয়া, চাচাই কইছে চাকরি নিয়া দিব। আপনি কই যাইতাছেন? আসলে আমি একটি কাজে এসেছিলাম নেত্রকোনায়, তো কাজ শেষ হওয়াতে ঢাকায় ফিরে যাচ্ছি। ও, বুঝছি, আপনি শহরের পোলা। আচ্ছা, আপনার নাম কি? জি, আমার নাম শিহাব, কিন্তু বন্ধুরা আমাকে জিৎ বলে ডাকে। কেন এত নাম থাকতে জিপ কইয়া ডাকে কেন? কারণ আমি সেই ছোটবেলা থেকে জিতের ভক্ত। তাছাড়া জিতের এমন কোনো ছবি নেই যে আমি দেখিনি। তাছাড়া আমি নাকি জিতের মতো দেখতে, বন্ধুরা বলে আর কি। উম, এটা ঠিক কথা, আপনি আসলেই জিতের মতো দেখতে। আপনি হাসছেন কেন জানতে পারি? আমাগো গ্রামে প্রত্যেকটা চায়ের দোকানে একটা গান বাজায়, সেই গানের কথা মনে পড়া হাসি পাইল। শিহাব 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 আমার সোনা শিহাব রে, তুইরা নিছি তুইও আমার প্রেমে ডুবলি রে। আপনি হাসেন কেন? আপনার কপালে টিপ কিছুটা সরে গিয়েছে, ঠিক করে নেন। মেলায় নিয়ে এক পাতা টিপ কিনে দিছিল বাপে, আর এখন আমার বাপটাই বিছানায় পড়ে আছে। তা কি হয়েছে আপনার বাবার? টিবি রোগ ধরা পড়ছে, ওষুধ খাইতেছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমার বাপটাই আমারে খুব আদর কইরা পালছে, আর এখন আমি চাকরি কইরা আমার বাপেরে পালম ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, আল্লাহ সুস্থ করে দিবেন।
আপনার বড় চাচা ঢাকায় কি করে? জানি না, তবে বাপে কইছে অনেক বড় ব্যবসায়ী। ও আচ্ছা, তাহলে তো ভালোই। যাই হোক, আমার এই কার্ডটি রাখুন। এটা দিয়ে আমি কি করব? কখনো প্রয়োজন মনে হলে ফোন দিবেন। আমার এয়ারপোর্ট নামতে হবে। আচ্ছা, পৌঁছাইতে আর কতক্ষণ লাগবো? এই তো আর 1 ঘন্টার মতো লাগবে। তাইলে তো আইসাই পড়ছি পেরায়। সামনেই নামতে হবে। ভালো থাকবেন। আর আপনার প্রতিবাদ করার ব্যাপারটি ভালো লেগেছে। একজন নারীর সব থেকে বড় শক্তি হলো প্রতিবাদ করার সাহস, যেটা আপনার মধ্যে আমি দেখেছি। আমাগো গেরাম হইলে বুইরাডারে সুতার মালা পরাইতাম। বলবো তোমায় আজকে আমি একটি মেয়ে গল্প প্রেমে। বলবো তোমায় আজকে আমি একটি মেয়ে গল্প পেরিয়ে। চুপি চুপি কার ছবি, চুপি চুপি কার ছবি এঁকেছিল সে অন্তরে। হ্যালো, হু ইজ দিস? আমি আমি লাইলি কইতাছি। আমার অনেক বিপদ ভাই। চাচাই আমার একটা আবাসিক হোটেলে বেচে গেছে গা। সকাল থেকে আমার রুমের দরজা লাগায় রাখছি। বাইরে থেকে অনেক ধাক্কা ধাক্কি আর গালাগালি করতেছে। আমারে বাসান দয়া কইরা, প্লিজ আমারে বাসান। আচ্ছা, আপনি আবাসিক হোটেলের নামটি বলতে পারবেন? প্লিজ দ্রুত বলুন। সব বিস্তারিত জানানোর পর আপনারা কোনো কিছু করছেন না কেন জানতে পারি? আপনি মেয়েটির কি হন? কিছুই না, বাসে পরিচয় হয়েছিল গতকাল। অপরিচিত একটি মেয়ের জন্য আপনি থানায় এসেছেন? ভাই বললেই তো আর হলো না। আপনি এক কাজ করুন, আপনি একটি জিডি করুন। গতকাল কোনো মেয়েকে দিয়ে গেছে তোদের কাছে? জি স্যার, এই জন্য 50,000 টাকাও দিছি, কিন্তু মাইয়াটাই তো আর নাই। কোথায় গেছে বলতে পারেন? স্যার, সকাল থেকে দরজা বন্ধ করে রাখছিল। এক পর্যায়ে আমরা দরজা ভাঙ্গা দেখি মাইয়া ফ্যানের লগে ফাঁসিতে ঝুইলা রইছে। কি? না, এটা হতে পারে না। না। আমারে বাসান দয়া কইরা, প্লিজ আমারে বাসান। আমার বাপটাই আমারে খুব আদর কইরা পালছে, আর এখন আমি চাকরি কইরা আমার বাপেরে পালন ইনশাআল্লাহ।